2022 সালে আমি সুনামগঞ্জে গেলাম। শুনেছি যে সুনামগঞ্জে হাউস বোট আছে, সেখানে অনেক মানুষ ঘুরতে যায়। বাংলাদেশে কোনো হাউস বোটে তখনও ঘোরা হয় নাই এবং আমি দেখিও নাই কখনো, কোনো ভিডিও ক্লিপ বা কোনো কিছু দেখিনি, শুনেছি। আমার কাছে হাউস বোট বলতে কেরালার কিছু হাউস বোট আছে, ওগুলো মাঝে মাঝে দেখেছি। ওখানকার একজন পরিচিতর মাধ্যমে ময়ূরাক্ষী নামে একটা হাউস বোটে প্রথম গেলাম। আকরাম নামে আমার এক ছোট ভাই, খুব চমৎকার মানুষ। ওর বোটে গিয়ে দেখলাম অনেক বই আর হাউস বোট। আমি উঠেছিলাম তখন ডিসির, ওদের ডাকবাংলোকে কি বলে, মানে ডিসির ডাকবাংলোতে উঠেছিলাম। ওঠার পরে আমি আমার সমস্ত ব্যাগেজ লাগেজ সব কিছু নিয়ে আমি বোটে উঠে গেলাম 6 দিনের জন্য। ওদের সাথে ঘোরা শুরু করলাম। ঘুরতে ঘুরতেই মনে হলো যে একটা খুব চমৎকার হাউস বোট নিজের থাকলে তো ভালোই হয়। এই চিন্তা থেকে আসলে হাউস বোটের প্রথম চিন্তা আসলো মাথায়। হাউস বোটের টেকনিক্যাল বিষয়গুলো বা অন্যান্য যে বিষয়গুলো ছিল, এগুলো আমার জানা ছিল না। কি ইঞ্জিন ব্যবহার করে ওরা, কিভাবে হাউস বোটে পানি তোলে, হাউস বোটের স্যানিটেশন সিস্টেম কেমন, অনেক বিষয়। আমরা যারা হাউস বোটে ঘুরতে আসি, আমাদের সবার মাথায় এই বিষয়গুলো ওইভাবে কাজ করে না। আমরা সবাই ঘুরতে আসি, মজা করে ঘুরে চলে যাই, কিন্তু একটা হাউস বোট বানানোর পেছনে যারা কাজ করে তাদের এই সমস্ত কিছু মাথায় নিয়ে এটা তৈরি করতে হয়। তখন আমি 6 মাসের একটা সময় নিলাম। এই 6 মাস কিন্তু আমার লাইফের একটা খুব চমৎকার সময় গেছে। এই 6 মাসের মধ্যে শীত ছিল, বর্ষা ছিল। এরকম হয়েছে যে আমি রাতের বেলায় ড্রাইভ করে চলে গেছি সুনামগঞ্জে, ভোর রাতে গিয়ে পৌঁছেছি। ওই ভোর রাতে চলে গেছি জাদুকাটা নদীর ওখানে, একটা মাদ্রাসার মধ্যে গাড়ি রেখে ওখান থেকে বাইক নিয়ে ওদের যে নৌকা যে পারাপার করে তাদেরকে ডেকে, বড় নৌকা খেয়া বলে ওরা, সেই খেয়ার লোকজনকে ডেকে মোটরসাইকেল নিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে ভোরবেলায় গিয়ে পৌঁছেছি টেকের ঘাটে, নীলাদ্রি লেক। নীলাদ্রি লেকটাও আমার এই হাউসবোট বানানোর পিছনে একটা খুব বড় কাজ করেছে। এত চমৎকার একটা লেক বাংলাদেশে আছে, এত চমৎকার একটা লেক। একদিকে মেঘালয়ের পাহাড়, একদিকে লেক, একদিকে হাওর। এই যে অসম্ভব সুন্দর যে দৃশ্য, এই দৃশ্য একটা মানুষ দেখার পরে ওখানে বারবার যেতে চাবে। আমিও গেছি বারবার। 6 মাস আমি বিভিন্ন হাউস বোটে তাদের আতিথেয়তায় ঘুরেছি, সমস্ত কিছু দেখেছি। দেখে ফাইনালি আমি একজন প্রফেশনালকে নিয়ে বসে এই হাউস বোটের ডিজাইনটা করি। তো হাউস বোটের ডিজাইন যখন করি তখন আমার মাথার মধ্যে অনেকগুলো বিষয় ছিল। একটা বিষয় ছিল যে এই হাউস বোটটা হতে হবে একটা ইউনিক হাউস বোট। অন্যান্য হাউস বোটের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো এই হাউস বোটে থাকলে হবে না। আমার এই হাউস বোটে অনেক সমস্যা থাকতে পারে, আমাদের এই হাউস বোটেও অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু আমাদের পরে যারা এই হাউস বোটটা আবার তৈরি করবে, আরেকটা হাউস বোট যখন তৈরি করবে, তারা আমাদের সমস্যাগুলো যেগুলো আছে সেগুলো সমাধান করবে। তার মানে একটা লম্বা সমস্যার সমাধান হয়ে আমরা আস্তে 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 আরও ভালো কিছু পাবো। উদাহরণ দিই, আমরা অনেক সময় আমরা সবসময় ঘুরতে যাই যেখানে, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। টাঙ্গুয়ার হাওরে ওয়াচ টাওয়ার নামে একটা জায়গা আছে, খুব চমৎকার জায়গা। ওখানে গিয়ে সবাই শাওয়ার নেয়, লাইফ জ্যাকেট পরে সবাই পানিতে নামে। নদী এবং হাওর এক জায়গায় মিলে গেছে, প্রচুর গাছপালা। ওখানে বাচ্চারা এসে গান শোনাবে আপনাদেরকে, মানে অদ্ভুত একটা অনুভূতি। তা আমি এরকম একদিন পানির মধ্যে লাইফ জ্যাকেট পরে গোসল করছি। সাডেনলি কেউ একজন একটা নৌকায় ফ্লাশ করলো। দেখলাম যে আমাদের হিউম্যান ওয়েস্টগুলো ওই ফ্লাশ থেকে একদম সরাসরি এসে পানিতে পড়লো। এইটা আমার কাছে খুব বিরক্ত লেগেছে। ততক্ষণে আমাদের হাউস বোটের বডি বানানো শেষ, এটা আমাদের মাথায় ছিল না। আমরা সাথে সাথে যে কাজটা করলাম, আমরা সেফটি ট্যাঙ্কের ব্যবস্থা করলাম, যে আমাদের হাউস বোটে কোনো ময়লা যেন পানিতে না পড়ে। আমরা বলি যে আমাদের দ্য হাউস বোট ইকো ফ্রেন্ডলি একটা হাউস বোট। আমাদের হাউস বোটের কোনো আবর্জনা আমরা বাইরে ফেলি না, পানিতে ফেলি না, পানি দূষণ করি না। আমাদের একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই নির্দিষ্ট জায়গায় গিয়ে আমরা আমাদের সমস্ত ময়লাগুলোকে ডাম্প করি। এরকম ছোট ছোট ফ্যাসিলিটিস দেখতে দেখতে আমাদের এই হাউস বোটটা আমরা আরও নতুনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আরেকটা উদাহরণ দিই, আমরা বিভিন্ন হাউস বোটে দেখেছি বই আছে। বইও আমার খুব পছন্দ, প্রচুর বই আমি পড়ার চেষ্টা করি, আমার কালেকশনেও অনেক বই আছে।
অনেকগুলো লাইব্রেরি, আমার যেখানেই যাই বই থাকে, তো খুব স্বাভাবিক এই হাউসবোটেও লাইব্রেরি থাকবে, কিন্তু কীভাবে থাকবে এটা আমরা বুঝে উঠতে পারছিলাম। ফাইনালি আমরা যখন ডিজাইন করলাম, প্রত্যেকটা রুমে কিন্তু আমাদের একটা ছোট্ট করে হলেও লাইব্রেরি আছে। দুটো বিশাল লাইব্রেরি আছে, একটা আমাদের নিচের তলার লবিতে এবং এখন আমরা যেখানে বসে আছি এখানে একটা লাইব্রেরি। এবং আমরা চেষ্টা করেছি বিভিন্ন জননার বই এখানে রাখার জন্য। আমরা বিভিন্ন হাউসবোটে দেখেছি কেউ ফটোগ্রাফি দিয়েছে, কেউ বিভিন্ন কোটেশন দিয়েছে ডেকোরেশন পিস হিসেবে। যে ডেকোরেশন পিস হিসেবে যে সবাই ফটোগ্রাফি দিচ্ছে বা বিভিন্ন ধরনের ওয়াল মাউন্ট করার মতন ডেকোরেশন পিসগুলো তারা লাগাচ্ছে, আমার কাছে মনে হলো যে হাউসবোটে যারা ঘুরতে আসবে এদের নেচারের কাছাকাছি থাকছে, তাহলে আমরা ন্যাচারাল কি করতে পারি। খেয়াল করে দেখবেন যে আমাদের হাউসবোটের প্রত্যেকটা রুমে একটা সত্যিকারের হাতে আঁকা পেইন্টিং আছে, প্রত্যেকটা লবিতে হাতে আঁকা পেইন্টিং আছে এবং পেইন্টিংগুলোর দিকে তাকিয়ে থাকার মতো। আমি একটু আগে সবার সাথে গল্প করছিলাম যে আমাদের এই লবিতে ঠিক আমার সামনেই বিশাল বড় একটা পেইন্টিং আছে। এই পেইন্টিংটা আমি বসে বসে খুঁটিনাটিগুলো দেখে আমার খুব আরাম লাগে। আমরা যখন এই হাউসবোটে বই নিয়ে আসলাম, আমাদের হাউসবোটে প্রায় 4000+ বই আছে। বইগুলো যখন নিয়ে আসলাম, আমার বন্ধু বান্ধব বা আমার শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন তারা অনেকে হাসাহাসি করেছেন যে এত বই পড়বে কে। অদ্ভুত ব্যাপার, আমাদের হাউসবোটে যারাই আসে একটা গ্রুপ হয়েই তো আসে, কেউ না কেউ এই বই পড়ে। আরও অদ্ভুত ব্যাপার, তারা নিজ দায়িত্বে বইগুলো আবার সাথে করে নিয়েও যায়। এইটা আমরা না করি নাই, আমি বলেছি যদি কেউ বই নিতে চায় সে নিতে পারে। আমাদের অনুরোধ থাকে সবার কাছে যে যদি আপনারা একটা বই নিয়ে যান, চেষ্টা করবেন হয় আমাদেরকে আরেকটা বই দেওয়ার জন্য অথবা ওই বইয়ের টাকাটা দিয়ে দেওয়ার জন্য, যেন আমরা আরেকটা বই কিনে ওই শূন্য স্থানটা পূরণ করতে পারি। আমাদের হাউসবোটটার সেফটি সিকিউরিটি নিয়ে যদি আমি বলি, প্রথমত এটা কাঠের হাউসবোট, আমাদেরকে আগুন থেকে খুব সাবধানে থাকতে হয়। প্রত্যেকটা রুমে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে, আমাদের প্রত্যেকটা রুমে লাইফ জ্যাকেট আছে একদম চোখের সামনে। এর বাইরে আমাদের রান্নাঘরের জন্য আলাদা ফায়ার এক্সটিংগুইশার, সমস্ত মানে আগুন থামানোর জন্য যা যা প্রয়োজন আমরা সব কিছুই এখানে জমা করেছি। এর বাইরেও আমরা যেটা করেছি, একবার চোখের সামনে একটা হাউসবোটকে আমি পড়ে যেতে দেখেছি। আমাদের হাউসবোটে 8টা বড় বড় ফায়ার এক্সটিংগুইশার আমরা রেখেছি শুধুমাত্র আল্লাহ না করুক অন্য কেউ যদি বিপদে পড়ে তাদেরকে যেন আমরা সহযোগিতা করতে পারি। এই জন্য আমাদের প্রত্যেকটা রুমে ক্যাবিনেট আছে, একটা করে ড্রেসিং ইউনিট আছে, প্রত্যেকটা রুমের মধ্যে আলাদাভাবে লাইফ জ্যাকেট আছে, বাইরেও আছে। প্রত্যেকটা রুমের সাথে বিশাল বড় জানলা, যখন আমরা হাওড়ে থাকি বা নদীতে থাকি এই জানলা দিয়ে একেবারে নদীর কাছাকাছি চলে যাওয়া যায় এমন জানলা। প্রত্যেকটা রুমে আপনি যাবার পরে খুব কমফোর্টেবল একটা বিছানা আছে, দুজন মানুষ তো অনায়াসে সেখানে থাকা যায়, ইচ্ছে করলে সেখানে 3 জনও থাকা যায়। প্রয়োজন বিবেচনা করে কিন্তু আমরা হাউসবোটের বিভিন্ন সুবিধাগুলো আমরা অ্যাড করেছি। আমাদের এখানে সবচেয়ে মজার যে দুটো রুম সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল সুইট। আপনি শুয়ে আছেন আপনার খাটে, বাইরে প্রচণ্ড ঝড়, আপনি পর্দাগুলো সরিয়ে দিচ্ছেন, বিছানায় শুয়ে শুয়ে আপনি ঝড় উপভোগ করছেন, কারণ আপনার সামনে সম্পূর্ণটা কাঁচের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ একদম সম্পূর্ণ এইভাবে করা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি পুরো হাওর দেখতে পাচ্ছেন, ঝড় বৃষ্টি সকাল সব কিছু দেখতে পাচ্ছেন। খুব চমৎকার রুম হচ্ছে আমাদের প্রেসিডেন্সিয়াল সুইট। এর বাইরে আর একটা চমৎকার রুম আছে, সেটা হচ্ছে আমাদের বাংকার রুম। আমরা চিন্তা করেছি যে অনেকে ভাববে যে হাউসবোট খুব এক্সপেন্সিভ জায়গা, না, আমাদের ওখানে 16 জনের অ্যাকোমোডেশন আছে দুটো রুমে, দুটো করে খাট, এবং সেটা হচ্ছে আমাদের বাঙ্ক করা দোতলা খাট। এই খাটে স্টুডেন্টদের জন্য পার্টিকুলারলি আমরা করেছি, স্টুডেন্টরা এসে এখানে 2 জন 2 জন করে থাকতে পারবে। আমাদের খাটগুলো এত বড় যে অনায়াসে এখানে 3 জন করে থাকা সম্ভব, বাট আমাদের রেগুলার ক্যাপাসিটি 2 জন। হাওড়ে গেলে একটা মানুষ সমুদ্র দেখতে পায়, নদী দেখতে পায়, বিল দেখতে পায়, এক পাশে মেঘালয়ের পাহাড় আর এক পাশে হাওড়, নীলাদ্রি লেক আছে। ওখানে যাবার পরে আসলে আর আসতে ইচ্ছে করে না। মূলত এই হাউসবোটটা তৈরির পিছনে যে গল্পগুলো একটু আগে বললাম, সে গল্পের একটা উপদায়ক কিন্তু হাওড় নিজে।
হাওড়ে যাওয়ার পরে আমি অপেক্ষা করি কখন জুন জুলাই মাস আসবে, আমি কখন আবার হাওড়ে দৌড় দেব। হাওড়ের ঝড়, হাওড়ের বৃষ্টি, হাওড়ের পানি, হাওড়ের মাছ, হাওড়ের গাছপালা, হাওড় অঞ্চলের মানুষের অসম্ভব সুন্দর ব্যবহার, সব কিছু মিলিয়ে এটা একটা স্বপ্ন রাজ্য। যে যায়নি, যে উপভোগ করেনি, সে মিস করবে।